হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার পূর্বে তার জন্মস্থান বা আরবের ভৌগোলিক অবস্থান জানার চেষ্টা করব, যা পরবর্তীতে বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে আমাদেরকে সহযোগিতা করবে। আরব শব্দটি ঊষর ধূসর মরুভূমি বা বালুকাময় প্রান্তর অর্থে ব্যবহৃত হয়। যদি মানচিত্রের দিকে তাকাই, প্রথমেই বোঝার সুবিধার্থে ম্যাপের দিকগুলো ক্লিয়ার করে নেই। স্ক্রিনের ডান পাশে অংশটি হচ্ছে পূর্ব, এই স্ক্রিনের বাম পাশে অংশ হচ্ছে পশ্চিম, এবং উপরের দিকে অংশ উত্তর, এবং নিচের অংশটিকে হচ্ছে দক্ষিণ। তাহলে আরবের পূর্বে আরব উপসাগর, আর পশ্চিমে একদম অপোজিটে রেড সি বা লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, আর পাশেই হচ্ছে ফিলিস্তিন। উত্তরে সাম্রাজ্য ও উত্তর ইরাকের কিছু অংশ, ও দক্ষিণ ইরাকের একটা বড় অংশ রয়েছে, যদিও এই অংশটুকু হচ্ছে উত্তর প্রান্তে, এবং দক্ষিণে আরব সাগর। এই হচ্ছে সংক্ষেপে, খুবই সংক্ষেপে আরবের ভৌগোলিক অবস্থান। এখন জানব মক্কা এবং মদিনার অবস্থান সম্পর্কে। মক্কা এবং মদিনা উভয় শহরই আরব উপদ্বীপের পশ্চিমাংশে বর্তমান সৌদি আরবের হেজাজ অঞ্চলে অবস্থিত। মক্কা লোহিত সাগর থেকে প্রায় 70 কিলোমিটার পূর্বে, এবং মদিনা লোহিত সাগর উপকূল থেকে প্রায় 190 কিলোমিটার পূর্বে অবস্থিত। মক্কা এবং মদিনার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রায় 340 কিলোমিটার। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আরবের ভৌগোলিক অবস্থান ও মক্কা মদিনার ভৌগোলিক অবস্থান। পরবর্তী পর্বে আরবের সম্প্রদায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।